ভাদ্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আজকের থেকেই পুরুলিয়া জেলা জুড়ে শুরু হলো ভাদুর আরাধনা। ব্রতের ক্ষেত্রে ভাদ্র মাসের প্রারম্ভে শুরু হয় মেইলি ব্রত। মূলত পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায় এবং লাগোয়া বিহার, ঝাড়খণ্ডের দু একটা জেলায় ভাদু উৎসব অনুষ্ঠিত হয়। ভাদু গীত কেন্দ্রিক লোক উৎসব। সে উৎসবের উৎস খুঁজতে গিয়ে পেয়েছি নানা কিংবদন্তি। বিভিন্ন গবেষক, লেখক, ভাদু শিল্পীদের দেওয়া তথ্যানুসারে কিংবদন্তির বিভিন্ন রূপ কেমন, ভাদুই বা কে, এ নিয়ে নানা কিংবদন্তি রয়েছে। যেমন অনেকে মনে করেন ভাদ্র মাস থেকে ভাদু শব্দটি এসেছে, আবার কেউ মনে করেন ভদ্রাবতীর সংক্ষিপ্ত নাম ভাদু। আবার এও শোনা যায় পুরুলিয়ার এক রাজা নীলমণি সিং দেও এর কন্যা, কারো মতে কাশীপুরের রাজার মেয়ে। এইসব মত থেকে নানা প্রশ্ন উঠে আসে, যেমন ভাদ্র মাস থেকে কি ভাদু পুজো? সত্যের খোঁজ পাওয়া ভার, কারণ সব লোক উৎসবের সঙ্গে মাসের নাম জড়িয়ে থাকে এমনটা নয়। তবে অঞ্চল ভেদে মূর্তি নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও পালিত হয়, অনুষ্ঠিত হয় মেলাও। মানবাজার মহকুমার দুয়াশিনী সহ বিভিন্ন নদীঘাটে বসে মেলা। গোটা মাস শেষে ভাদ্র সংক্রান্তির পরের দিন বিসর্জন দেওয়া হয় ভাদুর মূর্তি। ভাদুকে আসতে কে বলে, ভাদু যাতে কে বলে, ডুয়া সুতা শাড়ি ভাদু পরে উড়ে। ভাদু পূজাটা আমরা প্রতি বছর যেমন ভাবে করা হয় সেরকম ভাবেই হয়। এই পূজা উপলক্ষে কি করো? পূজা উপলক্ষে কি জাগরণ করা হয়, প্রতিদিন রাতে জাগরণ করা হয়। আমরা আজকে ভাদুটা নিয়ে আসি, তারপর পূজা করি। পূজা করার পর দুয়াশিনী নদীতে ভাসান করা হয়, পরের দিন এইসব করা হয়, রাতে জাগরণ করা হয়। এই ভাদু পরব, ভাদু পূজার দিন, এই ভাদুকে নিয়ে আমাদের মানভূমের একটা বিস্তীর্ণ এলাকার মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে একটা আমরা আবেগ, একটা উন্মাদনা আমরা লক্ষ্য করে থাকি। তারাই মূলত এই ভাদু পূজা করে থাকে। কথিত আছে কাশীপুর রাজ্যের রাজকন্যা ভদ্রাবতীর অকাল মৃত্যু হয়েছিল এবং সেই অকাল মৃত্যুতে এলাকার মানুষেরা শোকে মুহ্যমান হয়েছিল এবং তাকে স্মরণ করার উদ্দেশ্যে আজকে এই ভাদুকে স্মরণ করে তাকে পূজা করে। এই ভাদুর সাথে একটা আত্মিক সম্পর্ক আছে এলাকার মানুষের। এই সংস্কৃতি আমাদের একটা প্রাচীন সংস্কৃতি। টুসু যেমন সংস্কৃতি আমাদের একটা আছে, তেমনি ভাদু সংস্কৃতিও আমরা এই মানভূমে আমাদের এলাকার মধ্যে লক্ষ্য করে থাকি। এখনও সেই সংস্কৃতি লালন করে চলেছে আমাদের এলাকার মানুষেরা।